গেলেন। দাঁড়িয়ে আছেন কিন্তু নবদ্বীপ ধামে সুরধনির তীরে, কিন্তু ভাবতে কিন্তু নবদ্বীপ ধামের নেই, সুরধনির তীরের ভাব নেই। কোথাকার ভাব জাগরিত হয়েছে? না বৃন্দাবনের ভাব জাগরিত হয়েছে। তাই বলে উঠলেন আমার প্রভু। কি বললেন? তাই তিনি বলে উঠলেন, বৃন্দাবন লীলা গোরা
বাজে আপনারা এখনো রাত্রি জাগরিত করে বসে আছেন। সকালেও বলেছি, এখনো বলবো, কৃষ্ণ নাম ছাড়া গতি নেই, নাম হচ্ছে আমাদের গতি। কলিযুগের প্রধান ঔষধ হলো আমাদের কৃষ্ণ নাম। এই নাম যদি একবার আমরা করতে পারি, আমাদের তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু বদন ধরে একবার কৃষ্ণ নাম বললে আমরা তরে যাব। তাই চলুন একটু হাত ধরুন, সবাই মিলে বলবো, একটু করতালি, মায়ের একটু ধরি, সবাই মিলে আমরা বলবো, একটু করতালি হবে, একটু ধরি। মায়েরা যারা আছেন দেখুন, সারাদিন তো লীলা শ্রবণ করেছেন। যেমন দেখুন, ডাক্তার যখন ওষুধ দেয়, আপনাকে একটা কোর্স দেয়, একটু ডানের খোলটা একটু বাড়িয়ে দিন না ভাই। একটু ডানের খোলটা বাড়িয়ে দিন। দেখুন, একটা কথা বলি, ডাক্তার যেমন দেখবেন আপনাকে ওষুধ দেবে, সকালে খাবার জন্য 4 বার যদি ওষুধ দেয়, সকাল, দুপুর, বিকাল আর রাত্রি, সেই রাত্রির ওষুধটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেন? ওই যে 1 পান 2 পান 3 পান খেলেন, তার কার্যকরী হবে ওই শেষ ওষুধটা। তদ্রুপ সকাল থেকে আপনারা 1 পান 2 পান 3 পান খেয়েছেন, এইবার শ্রেষ্ঠতম ওষুধটা পাবেন, যেটা পেলে আপনার জীবন ধন্য হবে। মহারাজ লীলালিতাই বলবো। চলুন, যারা আছেন রাত্রি জাগরিত করেছেন, আর 3টে ঘন্টা কষ্ট করে থাকবেন, যাতে সব রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। কি আছে পৃথিবীতে? সব কিছু করে থাকবে, বাড়ি করবেন, মন্দির করবেন, সব করে থাকবে, গয়না করবেন, গাড়ি করবেন, কিচ্ছু যাবে না, জমি কিনবেন, সব করে থাকবে, কিন্তু কৃষ্ণ নাম আপনার সঙ্গে যাবে। যে ভগবান আজকে সকাল থেকে অতি আগ্রহের সহিত বসেছিলেন, এইবার শেষ সময় আপনাকে অতিরূপে ধরা দেওয়ার জন্য আপনাদের এই হরিবাসরে সমস্ত ভক্তকে তিনি তার মন বাক্যে একত্রিত করে নেবেন। তার নামই হলো মহারাসলীলা, শ্রেষ্ঠ রাসলীলা। তাহলে এত কষ্ট করে থেকে আর 2 ঘন্টা 3টে ঘন্টা কষ্ট করে বসে থাকুন বাবা। তাই চলুন, সবাই মিলে বলবো, একটু করতালি, সবাই মিলে বলবেন, মা গালে হাত দেবেন না,
কাছে থাকলে তবে তো মায়া বাড়বে। যেমন দেখবেন ছেলের সন্তানের প্রতি বেশি মায়া বাড়ে, কেন বলুন তো? সে কাছে থাকে। মেয়ের সন্তানের প্রতি মায়াটা কম হয়, কেন জানেন? সে দূরে থাকে। তাহলে যত কাছে আসবেন তত মায়া বাড়বে, আর যত দূরে যাবেন মায়া কমে যাবে। তাই একটু আসুন মায়েরা, আপনারা একটু কাছে কাছে এত জায়গা আছে, সরে আসুন না, চেপে চেপে আসুন। নাকি মা একটু হাওয়াতে বসে আছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখুন, এই কৃষ্ণ নাম বলে ভগবানকে পাওয়া যায়। শাস্ত্রে বলেছে, শাস্ত্রে কি বলেছে? কলিকালে নিতাই চরণ যদি আশ্রয় করতে পারি তবে গৌর চরণ লাভ হবে। কিন্তু নিতাই চরণ যদি আপনি আশ্রয় না করতে পারেন, গৌর চরণ তো আপনার লাভ হবে না বাবা। কি বাবা হবে? দেখুন একটি কথা বলি, ভগবান ভক্তকে কত পরীক্ষা করে দেখুন। যে শিবাশ্রমে প্রতিদিন নাম সংকীর্তনে মেতে থাকতেন, আজকে তাকেই পরীক্ষা করলেন কেমন করে দেখুন। এই শিবাস ঠাকুরের দাদা ছিলেন, তার একটি মেয়ে যার নাম হলো নারায়ণী। এই নারায়ণী জন্মাবার মাত্রই মাকে হারিয়ে ফেললেন। যখন তার সেই নারায়ণীকে নিয়ে বললেন, ভাই শিবাস, আজ থেকে তুমি আমার নারায়ণীর মা, তুমি আমার নারায়ণীর বাবা। অত জন্মাবার মাত্রই মাকে খেয়ে ফেলেছে, এবার তো আমি চলে যাচ্ছি। তাই আমি তোমাকে দিয়ে গেলাম তোমার হাতে তুলে তোমার এই ভাইজি। সেই 5 বছরের নারায়ণীকে শিবাস ঠাকুর পক্ষের মধ্যে আঁকড়ে ধরেছিল। শিবাস ঠাকুর এই নারায়ণের জন্য বিবাহ করেননি, অনেক বয়সে বিবাহ করেছেন। ওই নারায়ণীকে বিবাহ দিলেন যখন নারায়ণীর বয়স হলো 7 বছর। তখন বাল্য বিবাহ হতো বাবা। ছোট্ট নারায়ণীকে ধুমধাম করে শিবাস ঠাকুর বিবাহ দিলেন। যেদিনকে বিবাহ দিলেন বাবা, সেই দিনই বাসর ঘরে স্বামীকে হারালেন। 7 বছরের নারায়ণীকে শ্বশুরালয় থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। 7 বছরের নারায়ণী ছুটতে ছুটতে শিবাস অঙ্গনের দ্বারের সামনে চুপটি করে বসে রইলেন, মাথায় ঘোমটা দিয়ে। ঠিক 4টির সময় শিবাস
ঠিক আছে। এইদিকে দেখুন নিতাইয়ের কৃপা হলো, ঠিক সেই সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু দ্বারে এসেছে। প্রভু তুমি এসেছ, কিন্তু কাকা তো নেই। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নারায়ণী কাকা নেই বলে কি তুমি আমায় প্রবেশ করতে বলবে না? হ্যাঁ প্রভু, কেন বলবো না? তোমাকে কেন আমি বলবো না? এসো প্রভু, তুমি অধমের গৃহে। নারায়ণী কিন্তু আস্তে আস্তে যুবতী হয়েছে। গৌরের কৃপা কেমন করে হলো দেখুন ভক্তের প্রতি। নারায়ণী এইবার রন্ধন করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিলেন। প্রভু সেবা করবার পর এইবার কর্পূর আর তাম্বুল রচনা করে প্রভুকে দিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই পানটাকে সেবা করলেন। বাবা, পানের শেষ অংশটা থাকে না, নারায়ণী কি বলছে, নারায়ণী এই শেষ অংশটা তুমি ফেলে দিয়েছো। নারায়ণী এইবার ফেলে দিতে গিয়ে হঠাৎ মনে পড়েছে, না কাকা তো চৌকাঠের বাইরে যেতে না করেছে, তাহলে কি করবো? এটা যে আমার প্রভুর অমৃত, আমি তো এইভাবে ফেলে দিতে পারি না। ওই তাম্বুলের বাকি অংশটা নারায়ণী সেবা করলেন। গৌর কৃপা হয়ে গেল কেমন করে দেখুন। 1 মাস 2 মাস চলে যায়, 5 মাস 6 মাস হয়ে গেল। এইদিকে গঙ্গার ঘাটে মারল মোরল মাতব্বর তারা সবাই মিলে বললেন, মোরল সব ব্রাহ্মণ মোরল মাতব্বর কানাকানি হাসাহাসি করতে লাগলেন। শিবাস ঠাকুর স্নান করতে গেছে, জিজ্ঞাসা করছে, কি শিবাস ঠাকুর? বাবা, বাল্য বিধবা ভাইজিকে ঘরে রেখেছো, আস্তে আস্তে সে যুবতী হয়ে গেছে। তুমি কি সেই ভাইজির খবর রাখো? শিবাস ঠাকুর বললেন, কি বলছেন আপনি? কি বলছেন? হ্যাঁ, সেই খবর কি রাখো? গিয়ে তোমার ভাইজিকে জিজ্ঞাসা করো, তোমার ভাইজি অন্তর সত্তা হয়েছে। শিবাস ঠাকুর নারায়ণীকে এসে জিজ্ঞাসা করছেন, নারায়ণী কি হয়েছে কাকা? নারায়ণী, আমি যা সুরধনের ঘাটে শুনে এলাম তাকে সত্য, তাকে সত্য। নারায়ণী বললেন, কাকা আমি তো কিছু বলতে পারবো না, তবে তোমার ফুলের মতো পবিত্র নারায়ণী কোনো কুকর্ম করেনি কাকা, আমি বলতে পারি। আমি যে কোনো কুকর্ম করিনি, তোমার নারায়ণী অপবিত্র নন। তাহলে সুরধনের ঘাটে কেন আমি শুনে এলাম? যদি সত্যই তাই হয়ে থাকে, ওই সুরধনের বিসর্জন দিয়ে চাই না আমি তোর মুখে দর্শন করতে। নারায়ণী নিতাইয়ের চরণে আচার্য বলেন, প্রভু জন্মাবার মাত্রই মাকে নিয়ে নিয়েছে, তোমাকে জানাইনি। 5 বছর বয়সে তুমি পিতাকে নিয়েছো আমার কাছ থেকে, তাও তোমাকে আমি জানাতে আসিনি। 7 বছর বয়সে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে নিয়েছো, তাও আমি তোমাকে জানাইনি। কোনোদিন আমি তোমাকে
সন্তান পরিচয় দেবে তার পিতার পরিচয়। তুমি তাই করে এক কাজ করো, ওই সুরধনীর তীরে তুমি সভা আয়োজন করো। এখনকার মতো বাবা দোষ নাই করলে পুলিশ বা সালিশ, তাই না? আগেকার দিনে মোড়ল মাতব্বররা সালিশ করবে, এখন সালিশ টালিশি হয় না, তারাই যা বিচার করবে তাই হবে। শিবাস ঠাকুর সমস্ত মোড়ল মাতব্বর ব্রাহ্মণকে ডাকলেন। ছবিটা দিয়া অনেক আইটেম ওরা আছে। সবাই হাসছে, বাহ কোনোদিন শুনিনি তার গর্ভের সন্তান পিতার পরিচয় দিতে পারে। এইবার দেখুন নারায়ণীকে সবার মাঝখানে দাঁড় করিয়েছে, সমস্ত মোড়ল মাতব্বর বসে আছে। এইদিকে নারায়ণীকে বলছে, কি গো, তোমার গর্ভের সন্তান কই? কথা বলছে, কথা বলতে হলো, বলো কথা বলতে। ওমা নারায়ণী কাঁদছে আর বলছে, দয়াল তুমি আছো কোথায়? সবই তো হারিয়েছি, কিছুই তো আমার নেই। তাই তিনি বলেন, দয়ালে তুমি আছো কোথায়? তোমার ঘুমের অন্তরা দেখা নাহি